হ্যালো রামন্তন ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা জেএক্সপো বা ভোকলেটে তোমরা যারা অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং করেছিলে এবং এরপর যারা সিট অ্যালটমেন্ট হয়েছে, এক্ষেত্রে তোমরা কিভাবে তোমরা সেই যেই সিটটি তোমাদের অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে ভর্তি হলে তোমরা কিভাবে ভর্তি হবে, কিংবা তোমাদের সেই কলেজ যদি পছন্দ না হয় তোমরা কিভাবে অটো আপগ্রেডেশন করবে, আজকের ভিডিওটা আমি সেটাই তুলে ধরবো। এবং ভর্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তোমাদের কলেজে নিয়ে যেতে হবে সেটিও কিন্তু অনেকে ঠিকঠাকভাবে না জানলে কিন্তু কলেজে গিয়ে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। সেই জন্য সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ খুব ভালো করে শোনো, এবং শোনার পর যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। বন্ধুরা, গুগলে গিয়ে তোমরা প্রথমেই টাইপ করবে scvtwb.in। টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো তোমরা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছো। এক্ষেত্রে দেখবে একদম প্রথমেই ফর চয়েস ফিলিং টু অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার পলিটেকনিক যে লেখা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরপর কিন্তু তোমরা দেখবে এখানে যেটি আসছে, এখানে অ্যালটমেন্ট রেজাল্ট ফর দ্য ফার্স্ট ইয়ার অর অ্যালটমেন্ট রেজাল্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। তোমরা যে ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছিলে কিংবা যে সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা এইভাবে কিন্তু তোমরা সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরপর কিন্তু তোমাদের যে রেজিস্টার্ড ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি বসাবে, এবং আধার কার্ডের যে লাস্ট 4টি ডিজিট তোমাদের, এক্ষেত্রে কিন্তু তোমাদের আধার কার্ডের লাস্ট 4টি ডিজিট বসানোর পরে তোমাদের রেজিস্টার্ড মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটি যখন তোমরা ভেরিফিকেশান করছো এরপর কিন্তু এখানে তোমাদের যে ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করেছিলে সেই ফর্মটি আবার ওপেন হয়ে যাবে, এবং এরপর এখানে দেখবে একটু নিচের দিকেই রয়েছে অ্যালটমেন্ট ডিটেলস। তোমরা যেই কলেজে তোমরা চয়েস করেছিলে এর মধ্যে কোন কলেজটি তোমাদের যে পড়েছে এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবে লেখা থাকবে, এবং কোন ট্রেডে আছো। এক্ষেত্রে কিন্তু তোমাদের চয়েসের যদি কলেজ তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট এই অপশানে তোমরা ক্লিক করবে, এবং সেই সঙ্গে কিন্তু দেখো একদম ফর্মের বাঁদিকে ডোমিসাইল সার্টিফিকেট, টিএফডাব্লিউ সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু তোমাদের যে ভেরিফিকেশনের সময় তোমাদের নিয়ে যেতে হবে। আমি এরগুলো বিশদে ডিটেলসে আলোচনায় আসছি। এরপরেই পাশাপাশি দেখো আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড। যদি তোমাদের যেই কলেজটি তোমাদের সিলেক্ট হয়েছে এক্ষেত্রে তোমাদের সেই কলেজ যদি তোমাদের পছন্দ না হয়ে থাকে তোমরা সেকেন্ড বার কিন্তু যে সেকেন্ড রাউন্ডের যে তোমার আপগ্রেড এক্ষেত্রে তোমরা ক্লিক করলে দ্বিতীয়বার কিন্তু আবার যেই কলেজের যে অটো আপগ্রেডেশন হবে। সেই সঙ্গে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা যেটি জানিয়ে দিই, অটো আপগ্রেডেশন করতে হলে কিন্তু তোমাদের 1000 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং যারা অনলাইনের মাধ্যমে ফার্স্ট রাউন্ডের যে সিট পেয়েছে তোমাদের যদি সেই সিটে তোমাদের স্যাটিসফাই হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কলেজে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ড 1 কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, আধার কার্ড অরিজিনালটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট 2 কপি কিন্তু এটা নিতে হবে। ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট এটা কিন্তু 2 কপি নিতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এটা কিন্তু 1 কপি নিতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর বার্থ সার্টিফিকেট এটা কিন্তু অরিজিনাল হয়, অ্যাডমিট কার্ড না বার্থ সার্টিফিকেট যে কোনো একটি তোমাকে অরিজিনাল নিতে হচ্ছে। মার্কশিট অফ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমাকে অরিজিনাল নিতে হচ্ছে। মাইগ্রেশন অফ স্কুল লিভিং সার্টিফিকেট যে স্কুল টিসি সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, যেটা রেকগনাইজ কোনো বোর্ড থেকে। তোমাদের যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে অরিজিনাল কিন্তু ডকুমেন্টস তোমাদের সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। কেউ যদি তোমাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। সার্টিফিকেট উইথ রেসপেক্ট অফ ল্যান্ড লুজার, যাদের কিন্তু ল্যান্ড লুজার অপশানে তোমরা ক্লিক করেছিলে সেক্ষেত্রে তোমাদের তার প্রুফ হিসাবে তার ডকুমেন্টস তোমাদের নিতে হবে। টিএফডাব্লিউ সার্টিফিকেট উইথ রেসপেক্ট টু টিউশন ফিস ওয়েভার, যারা টিএফডাব্লিউ যে অপশানে তোমরা ক্লিক করে রেখেছিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিএফডাব্লিউর যে এখান থেকে যে ফর্মটি ডাউনলোড করছো এটা কিন্তু তোমাদের কমপ্লিট করে নিয়ে যেতে হচ্ছে। সার্টিফিকেট উইথ রেসপেক্ট টু ইকোনমিক্যালি উইকার, যারা ইডাব্লিউএস অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই ক্ষেত্রে তোমরা অপশানে ক্লিক করেছিলে এক্ষেত্রে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা কিন্তু প্রত্যেককেই নিয়ে যেতে হবে। এছাড়াও কিন্তু ফিল্ড অ্যান্টি র্যাগিং এফিডেভিট এখান থেকে যে একটি ফরম্যাট রয়েছে অ্যান্টি র্যাগিংয়ে যেটা আপনি তোমাদের দেখালাম যে এই সাইডেই রয়েছে, এই ফরম্যাটটি ডাউনলোড করে যেই জায়গাগুলো আছে এই জায়গাগুলো তোমরা ফিল আপ করে এটি কিন্তু কোনো একটি উকিল বা কোর্টের মাধ্যমে তোমাকে নোটারি আকারে করে এটি কিন্তু একটি ডিক্লারেশন বাবার একটি ছেলের এটা বোধ এটা কিন্তু তোমাদের করে
কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের নিয়ে যেতে হবে। ফিল্ড ডোমিসাইল সার্টিফিকেট অরিজিনাল, এক্ষেত্রে পঞ্চায়েত থেকে তোমরা একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট প্রথমে তুলবে এবং সেটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করে বিডিও অফিসে জমা করলে তোমরা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট এখান থেকে তোমরা পাবে। এই সঙ্গে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, ফার্স্ট ফেজ রেজাল্ট পাবলিকেশন। প্রথম ফেজের রেজাল্ট কিন্তু পাবলিকেশন অলরেডি হয়ে গেছে 1 জুলাই। ফার্স্ট ফেজের অ্যাডমিশনের সুযোগ থাকছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এরপর সেকেন্ড ফেজ, এই ফেজে কিন্তু যেটা শুরু হচ্ছে 7 তারিখ, এবং এটি কিন্তু সেকেন্ড ফেজ অ্যাডমিশন যে রেজাল্ট বার হবে 7 তারিখ এবং ভর্তি প্রক্রিয়া চলবে 8 তারিখ থেকে 12 তারিখ। থার্ড ফেজের রেজাল্ট পাবলিশড হবে 20 জুলাই 2024 এবং থার্ড ফেজের অ্যাডমিশন 22 থেকে 26 জুলাই 2024 কিন্তু অ্যাডমিশন হবে। ফোর্থ ফেজ রেজাল্ট পাবলিশড হবে 27 জুলাই 2024। ফোর্থ ফেজ অ্যাডমিশন কিন্তু শুরু হবে 29 জুলাই থেকে 2রা আগস্ট। টেন্টেটিভ ভ্যাকান্সি ডিক্লারেশন, এটা কিন্তু যে কতটা যে ভ্যাকান্সি আছে তার ডিক্লারেশন দিয়ে জানানো হবে 20 আগস্ট 2024। টেন্টেটিভ স্পট কাউন্সেলিং, একটা আনুমানিক যে স্পট কাউন্সেলিংয়ের যে ডেটটা দেওয়া রয়েছে, ইফ রিকর্ড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে 23 আগস্ট 2024। বন্ধুদের বলবো নিচে ডেসক্রিপশানে আমি প্রত্যেকটি লিঙ্ক দিয়ে রাখবো যেখান থেকে তোমরা সরাসরি সমস্ত ইনফরমেশানগুলো দেখে নিতে পারবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।